আসসালামু আলাইকুম। আপনাদেরকে প্রথমেই বলে রাখা ভালো, আপনাদের যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে যাবেন এবং সেখানে গিয়ে প্রয়োজনীয় প্রশ্ন ও মতামত জানিয়ে দিবেন। আমি মোস্ট অফ দ্য টাইম ফেসবুকে অ্যাক্টিভ থাকি, সেখানে প্রশ্ন কিংবা মতামত জানালে তাড়াতাড়ি রিপ্লাই পাবেন। যাই হোক, আজকের ভিডিওতে আমরা রাজশাহী বোর্ড 2025 সালের এই 7 নম্বর প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করব। এটা অ্যাকচুয়ালি ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে এসেছে, তার মানে আপনাদেরকে ত্রিকোণমিতির এই সূত্রগুলো অবশ্যই জানা লাগবে। এখানে সুন্দর করে সূত্রগুলো লিপিবদ্ধ করা আছে। আপনারা যদি এটার পিডিএফ কিংবা এটার ছবি নিতে চান তাহলে আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে যাবেন এবং সেখানে গিয়ে জানিয়ে দিবেন। তাছাড়া অন্যান্য অধ্যায়ের যদি পিডিএফ কিংবা ছবিগুলো নিতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে জানিয়ে দিবেন এবং তার জন্য আপনাদেরকে কিছু টাকা পরিশোধ করতে হবে। সবগুলো তো আর ফ্রিতে দেওয়া যাবে না, তাই না? যাই হোক, নিলে জানিয়ে দেবেন। আমরা এই 7 নম্বর প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করব। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝিয়ে দেবো যাতে আপনাদের কোনো আর প্রবলেম না হয়। তাহলে আমরা 7 নম্বর শুরু করি। এই 7 নম্বর আশা করি দেখা যাচ্ছে। ক নম্বরে দেখাতে বলা হয়েছে বি রুট এ স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস এ, তাই না? তার মানে এখানে আমাদের বি এবং এর মান দুইটা দরকার, তার জন্য আমরা ক নম্বরে প্রথমে লিখে দেব। আর আমি আপনাদেরকে এটা 2 নিয়মে দেখিয়ে দিব, 2 নিয়মে। ওকে, এগুলো 2 নিয়মে দেখা যায়, বাট ভিডিওটা লং হবে তার জন্য দেখাচ্ছি না। আমি জাস্ট এটা 2 নিয়মে দেখাবো, ছোটোটা। এগুলো 2 নিয়মে করা যায়, আমি 1 নিয়মে দেখাবো যাতে ভিডিওটা ছোট হয়। ওকে, সো আমরা প্রথমে লিখে নেব বি আর এর মান। ক দেওয়া আছে এ ইকুয়ালস সেক থিটা। বি এর মান দরকার, বি লিখে নিই, বি ইকুয়ালস কোসেক থিটা। ওকে, এখানে আমরা বাম পক্ষ লিখে নেব। বাম পক্ষ দেখতে পাচ্ছেন, বাম পক্ষ বি রুট এ স্কোয়ার মাইনাস 1, তাই না? এখন মানগুলো বসিয়ে দিই। বি এর মান কি? কোসেক থিটা বসিয়ে দিলাম। এর মানটা কি? সেক থিটা, তাই না? তারপর হচ্ছে পাওয়ার 2 মাইনাস 1 বসিয়ে দিলাম। কোসেক থিটা থেকে গেল, এটার উপর স্কোয়ার দিলে কী হয়ে যায়? সেক স্কোয়ার থিটা হয়ে যায়, মানে স্কোয়ারটা এখানে চলে আসে, মাইনাস 1 থেকে গেল। এখন আমরা একটা সূত্র জানি, সূত্রটা দেখিয়ে দিচ্ছি। এই 7 নম্বর সূত্র থেকে অ্যাকচুয়ালি এটা এসেছে, তাই না? সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এর পরিবর্তে লেখা যায় ট্যান স্কোয়ার থিটা। এটুকুর পরিবর্তে আমরা কী লিখবো? ট্যান স্কোয়ার থিটা। সো সিম্পলি আমরা দেখতে পাচ্ছি এখানে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাই না? এখানে কি আছে? সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে এটুকুর পরিবর্তে আমরা এটা বসাবো, তাহলে ট্যান স্কোয়ার থিটা বসাবো। আমরা এটা লিখে দিলাম কোসেক থিটা, এটুকুর পরিবর্তে আমরা বসাচ্ছি ট্যান স্কোয়ার থিটা, আর এখানে কী হলো? রুট থেকে গেল। ওকে, জাস্ট আমরা এই সূত্র মতোই করলাম, আর এই সূত্রটা অ্যাকচুয়ালি এই 7 নম্বর থেকে এসেছে। এখন আমরা আর কয়েকটা লাইন করব, তাহলে হয়ে যাবে। কোসেক থিটা বসিয়ে দিলাম। এই ট্যান স্কোয়ার থিটাকে আমরা এভাবে লিখতে পারি, তাই না? কোসেক থিটা বসিয়ে দিলাম। এই রুট এবং স্কোয়ার কেটে গিয়ে আমাদের কী থাকলো? এখানে ট্যান থিটা। এখন আমরা জাস্ট এই দুটো সূত্র বসিয়ে দেবো, কাটাকাটি করলে হয়ে যাবে। কোসেক থিটা এর সূত্রটা হচ্ছে 1/sin থিটা, তাহলে এখানে এটার পরিবর্তে 1/sin থিটা। ট্যান থিটার সূত্র বসাবো, ট্যান থিটা হচ্ছে sin থিটা বাই কস থিটা, তাহলে আমরা এখানে sin থিটা বাই হচ্ছে কস থিটা বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এখানে গুণ দিয়ে দিই, এখানে চাইলে গুণ দিতে পারেন, নো প্রবলেম। এখন এই sin থিটা আউট হয়ে গেল, তাহলে থাকলো উপরে কী থাকলো? 1, নিচে থাকলো হচ্ছে কস থিটা। এখন আমরা সূত্র কী জানি? 1/cos থিটা এর পরিবর্তে লেখা যায় সেক থিটা, রাইট? সেক থিটা আমরা বসিয়ে দেবো এখানে, সেক থিটা। এখন আমরা প্রশ্নটা লক্ষ্য করি, প্রশ্ন কী বলা হয়েছে? এখানে লেখা আছে আমাদের প্রমাণ করতে হবে এ, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি সেক থিটা এর পরিবর্তে এ লেখা যায়, তাহলে আমরা এখানে কী লিখে দেবো? এ লিখে দেবো। অলরাইট, তাহলে আমাদের এটা হচ্ছে বাম পক্ষ, এটা ডান পক্ষ, তাহলে আমাদের বাম পক্ষ সমান আমরা কী পেয়ে নিয়েছি? ডান পক্ষ, তাই না? তাহলে আমরা এখানে সিম্পলি ডান পক্ষ লিখে দেবো। অ্যান্ড লাস্টে আমরা ফাইনালি কী লিখে দেবো? যে বি সমান হচ্ছে এ। আমাদের কী বলা হয়েছে? দেখাতে বলা হয়েছে, তাই না? তার মানে আমরা কী লিখে দেবো? দেখানো হলো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এটা একটু অন্যভাবে দেখিয়ে দিই, যারা বুঝতে পারবে না তাদের জন্য। এটা হচ্ছে বিকল্প নিয়ম। আমি একটু এটা শর্টকাটে করব যাতে ভিডিও লং না হয়। বাম পক্ষ বি, আমি এটুকু তুলে নিলাম বাম পক্ষ। হ্যাঁ, এখন জাস্ট মানগুলো বসিয়ে দেবো। বি এর মান কোসেক থিটা,
এটার মানটা কি সেক থিটা, তাই না? সেক থিটা তারপর হচ্ছে স্কোয়ার মাইনাস 1। তাহলে একটা কথা আমরা করলাম এই লাইনগুলো। তাহলে এখানে কী হবে সেক স্কোয়ার থিটা, তাই না? সেক স্কোয়ার থিটা হয়ে গেল, আর এখানে কী হলো -1। এখন আমরা এই জায়গাতে এর পরিবর্তে এই সূত্র বসিয়েছিলাম, তাই না? এখন এই সূত্রটা যদি কারো না জানা থাকে তাহলে আপনারা এইভাবে করবেন, এই কোসেক থিটা রেখে দিবেন। এবং আমরা সূত্র জানি কি সেক থিটা ইকুয়ালস 1/cos থিটা, তাই না? তাহলে সেক স্কোয়ার থিটা সমান কত হবে 1/cos স্কোয়ার থিটা, রাইট? এখানে স্কোয়ার হলে এখানে স্কোয়ার হবে, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি, এটার পরিবর্তে 1/cos স্কোয়ার থিটা। জাস্ট এই সূত্রের মধ্যে করলাম, এখানে স্কোয়ার আছে তার জন্য এখানে স্কোয়ার দিতে হবে, আর এখানে -1 বসিয়ে দিলাম, আর এখানে রুট। ওকে, কোসেক থিটা থেকে গেলো, এখানে ভগ্নাংশ হয়ে আছে, তাহলে এটা লসও করে নেব আমরা। এটা একটু বড় করে দিই, লসও করলে কত হবে আমাদের, লসও হলো cos স্কোয়ার থিটা, যেহেতু নিচে শুধুমাত্র cos স্কোয়ার থিটা আছে, তাহলে এটা আউট, উপরে আছে 1 বসে গেল, এখানে মাইনাস, এটা একে আছে সিঙ্গেল, তাহলে এটার সাথে ডাইরেক্ট এটা গুণ, তাহলে হবে কত cos স্কোয়ার থিটা। এভাবে মনে হচ্ছে বড় হয়ে গেল, যাই হোক আমরা করে শেষ করি। এখন আমরা এই সূত্র থেকে জানি যে 1 - cos স্কোয়ার থিটা, 1 - cos স্কোয়ার থিটা এর পরিবর্তে লেখা যায় sin স্কোয়ার থিটা, তাই না? তাহলে এটুকুর পরিবর্তে আমরা বসাবো sin স্কোয়ার থিটা, তাহলে এটুকুর পরিবর্তে আমরা বসাবো sin স্কোয়ার থিটা, আর নিচে কি থেকে গেল cos স্কোয়ার থিটা। তাহলে আমরা কোসেক থিটার সূত্র কি জানি, কোসেক থিটার সূত্র জানি 1/sin থিটা, তাই না? কোসেক থিটার সূত্র জানি 1/sin থিটা। আমরা এই লাইনটা একটু পরেই করি, সেক থিটা থেকে গেল, এটাকে আমরা কি করতে পারি এভাবে না করলেও হবে, বাট আমি আপনাদের বোঝার জন্য এভাবে করছি যে sin থিটা, আর এখানে cos থিটা থেকে গেল, তাই না? এই স্কোয়ারটা মানে এখানে পাওয়ার একই আছে, তাই না? তাহলে সূচক আর লগারিদমের সূত্রের মতো এইভাবে লিখে দিতে পারি, ব্র্যাকেটটা এইভাবে দিয়ে দিলাম এবং উপরে 2 লিখে দিলাম পাওয়ার। এখন এই রুট এবং স্কোয়ার কেটে গেল, তাই না? তার আগে আমরা এই সূত্রটা বসিয়ে দেবো, কোসেক থিটা ইকুয়ালস 1/sin থিটা, এর পরিবর্তে বসাবো 1/sin থিটা, রাইট? এই রুট আর স্কোয়ার কেটে গেল, তাহলে কি থাকলো sin থিটা বা এখানে cos থিটা, sin থিটা আউট, তাহলে কি থাকলো 1/cos থিটা। 1/cos থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি sec থিটা, আর sec থিটা হচ্ছে সমান লিখতে পারি ডান পক্ষ, তারপরে হয়ে গেল। চাইলে এইভাবে করতে পারেন অথবা এইভাবে করতে পারেন, নো প্রবলেম। এই খ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি দুইভাবে করা যায়, দুই নিয়মে, বাট আমি এক নিয়মে দেখিয়ে দেবো, যেভাবে সচরাচর সবাই করে সেভাবে দেখিয়ে দেবো, ভেরি ভেরি ইজি। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে a + c = x হলে প্রমাণ করো যে sin থিটা ইকুয়ালস x² - 1 / x² + 1। তার মানে আমাদের এখানে কিসের মান লাগবে, a আর c এর মান লাগবে, সেটা আমরা লিখে নেব প্রথমে। এটা হচ্ছে খ নম্বর। প্রথমে আমরা কি লিখে নেব, দেওয়া আছে, তাই না? যেহেতু আমাদের a এবং c এর মান লাগবে, a ইকুয়ালস sec থিটা, c ইকুয়ালস tan থিটা। আমরা জাস্ট এই মান দুইটা লিখে নিলাম, এই দুইটা মান দেওয়া আছে a এবং c এর, লিখে নিলাম, রাইট? এখন এটা দেওয়া আছে, এটার সাহায্যে আমরা এটা প্রমাণ করব। এখন কি a + c = x হলে আমরা পাই, তাই না? আমরা কি পাই, এর জায়গাতে কি বসিয়ে দেবো sec থিটা প্লাস ac সব tan থিটা, তাই না? আর এখানে এক্সট্রা বসিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। সিম্পলি জাস্ট মান দুইটা বসিয়ে দিলাম। এখন জাস্ট আমরা সূত্র করব, আর আমরা এই অধ্যায়ে দুইটা টেকনিক জানি, তাই না? যদিও তিনটা আমরা টেকনিক জানি, বাট আমরা দুইটা বেশি ব্যবহার করি। প্রথম টেকনিক হচ্ছে সবগুলোকে একই অনুপাতে নিয়ে আসতে হবে, একই ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসতে হবে। দ্বিতীয় নিয়ম হচ্ছে সবগুলোকে সাইন আর হচ্ছে কস, এই দুইটি ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসতে হবে। এই নিয়মের সাহায্যে করা না গেলে এই নিয়ম ফলো করতে হবে, তাই না? তাহলে সবগুলোকে যদি আমরা একই আতি করি, সাইনে বা কসে বা ট্যানে, দেখতে পাচ্ছেন সবগুলোকে একই ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করা যাচ্ছে না। তার মানে আমরা এই নিয়মটা ফলো করব, মানে এই সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতকে সাইন আর কস এই ত্রিকোণমিতিক অনুপাত দুইটাতে রূপান্তর করব, রাইট? তার জন্য আমরা কি করব, এখন যেহেতু সাইন থিটা, এই থিটা আছে যেহেতু, তার মানে সবগুলোকে আমরা এখন সাইন থিটা আর কস থিটা এই দুইটা অনুপাতে রূপান্তর করব। সো আমরা সেক থিটা এর পরিবর্তে বসাবো 1/cos থিটা, তাহলে কি হলো 1/cos থিটা। এখন tan থিটার দুইটা সূত্র আছে, এই 3 নম্বর 4 নম্বর, তাই না? এখন আমরা 3 নম্বর বসাবো নাকি 4 নম্বর বসাবো? একটু আগে বললাম আমরা সবগুলোকে সাইন থিটা আর কস থিটাতে রূপান্তর করব। তার জন্য আমরা যদি tan থিটা ইকুয়ালস 1/cot থিটা বসাই, তাহলে সবগুলা সাইন থিটা আর কস থিটাতে রূপান্তর হবে না। তার মানে আমাদের এখানে 4 নম্বরটা ব্যবহার করতে হবে। সো আমরা এখন 4 নম্বরটা ব্যবহার করব, tan থিটা ইকুয়ালস সাইন থিটা বাই কস থিটা। তাহলে দেখতে পাচ্ছেন এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো সাইন থিটা আর কস থিটাতে আছে, তাছাড়া আর অন্য কোনো অনুপাতে নাই। ভেরি ভেরি ইজি, রাইট? এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ভগ্নাংশ, তাহলে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে লসও করে নিই। এটা একই লসও বসে গেল,
এটা একই, উপরটা বসে যাবে 1 প্লাস এটা একই, উপরটা বসে যাবে। তাহলে সাইন থিটা আর এই পাশে কি আছে এক্স। এখন আমরা জাস্ট প্রমাণটা লক্ষ্য করবো, তাহলে হয়ে যাবে আমাদের। প্রমাণে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার আছে, তাই না? স্কোয়ার আছে, এক্স এর উপর পাওয়ার 2 আছে, কিন্তু এখানে এক্স এর উপর পাওয়ার 1 আছে, তাই না? তার মানে আমাদের উভয় পক্ষে কি করা লাগবে, এখন বর্গ করা লাগবে। এই এক্স এর উপর পাওয়ার 2 নিয়ে আসার জন্য উভয় পক্ষে কি করা লাগবে, বর্গ। তার জন্য আমরা এখন উভয় পক্ষকে বর্গ করবো। তাহলে 1 প্লাস সাইন থিটা কস থিটা, তারপর আমরা বর্গ দিয়ে দিলাম, তাহলে এখানে এক্স এর উপর বর্গ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা হচ্ছে এই বর্গটা স্কোয়ারটা আলাদা করে নেব। 1 প্লাস সাইন থিটা, তারপর হচ্ছে পাওয়ার 2, আর এখানে হচ্ছে কস থিটা, তারপর হচ্ছে পাওয়ার 2। এখানে তো ইয়ে গেল, এখানে পাওয়ার 2 দিয়ে দিলাম। ওকে, এখানে এক্স স্কোয়ার। আমি একটা লাইন বেশি করছি, লাইনগুলো আরো কমানো যেত, যাই হোক। এটা আমরা এইভাবে রেখে দেবো 1 প্লাস সাইন থিটা, তারপর হচ্ছে স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা, তাই না? এই স্কোয়ারটা এই পাশে দিয়ে দিলাম, এখানে এক্স স্কোয়ার থেকে গেল। এখন আমরা সূত্র জানি একটা, সেটা ব্যবহার করব। উপরটা বসিয়ে দিলাম, কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, রাইট? তাহলে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে কি থাকলো এক্স স্কোয়ার। সো আমরা এখন আরো কয়েকটা লাইন করব, তারপর আমাদের অ্যান্সারটা চলে আসবে। জাস্ট মনোযোগ সহকারে দেখুন। 1 প্লাস সাইন থিটা, তারপর হচ্ছে পাওয়ার 2, এটাকে আমরা লিখতে পারি এইভাবে। আমরা জাস্ট এইভাবে লিখে দিলাম শুধুমাত্র সূত্র করার জন্য, এটাকে জাস্ট এইভাবে লিখলাম। এটাকে স্কোয়ার করলে এটা হয়ে যাবে, স্কোয়ার করলে এটা হবে। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে বীজগণিতের সূত্র চলে এসেছে, তাই না? তাহলে এখানে আমাদের এখন বীজগণিতের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করতে হবে। এখানে সকল প্রকার বীজগণিতের সূত্রগুলো আছে। আপনারা যদি এটার পিডিএফটা নিতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কিংবা মেসেজ করে জানিয়ে দিবেন। আর সবগুলো অধ্যায় যদি পিডিএফ নিতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে কিছু টাকা পরিশোধ করতে হবে, খুবই সামান্য। এখন আমরা 4 নম্বর সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা প্রয়োগ করবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাবে। আমরা কি এখানে করবো না অপর পৃষ্ঠা যাব? অপর পৃষ্ঠা যাওয়া যাক। আমি একটা পাতা ছিঁড়ে নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। আর আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। এখন রাত্রি 12টা 4 বাজছে, বুঝতে পারছেন কত গভীর রাত, কষ্ট করে ভিডিও বানাচ্ছি। এখন আমরা এখানে জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রটা প্রয়োগ করবো নিচে, তাই না? বা আমরা এই উপরটা রেখে দেবো। হ্যাঁ, উপরটা রেখে দিচ্ছি 1 প্লাস সাইন থিটা, তারপর হচ্ছে পাওয়ার 2, মানে 1 প্লাস সাইন থিটা ওয়াল স্কোয়ার। নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, রাইট? এ প্লাস বি ইন্টু মাইনাস বি। তাহলে প্রথম কার্ডটা হচ্ছে এ বলতে 1, এখানে এ বলতে 1 প্লাস বি বলতে সাইন থিটা ইন্টু এ বলতে হচ্ছে 1 মাইনাস বি বলতে সাইন থিটা, আর এই পাশে কি থাকলো এক্স স্কোয়ার থেকে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এখন জাস্ট আমরা আর কিছু লাইন করব, দেন আমাদের প্রমাণটা হয়ে যাবে। এখন আমরা কি জানি, এ স্কোয়ার মানে হচ্ছে এ 2 বার গুণ আকারে, তাই না? রাইট? পাওয়ার 3 থাকলে কি এ 3 বার গুণ আকারে, এগুলো আশা করি জানেন। এখানে কি আছে, পাওয়ার 2 আছে, মানে এই জিনিসটা, এই পুরো জিনিসটা 2 বার, যেহেতু পুরোটার উপর পাওয়ার দেওয়া আছে, তাই না? তার মানে পুরো জিনিসটা হচ্ছে 2 বার গুণ আকারে। এখানে গুণ দিলে হয়, না দিলে হয়। নিচে কি থাকলো 1 প্লাস সাইন থিটা ইন্টু হচ্ছে কি 1 মাইনাস সাইন থিটা পাওয়ার 2। ওকে, এখন এটা একই, এই পুরোটা কেটে গেলো, তাহলে উপরে থাকলো কি 1 প্লাস সাইন থিটা, আর নিচে কি থাকলো 1 মাইনাস সাইন থিটা, এখানে কি থাকলো এক্স স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করতে হবে, এখানে কি আছে এক্স স্কোয়ার, এখানে 1 1, এখানে প্লাস মাইনাস, তার মানে এখানে যোজন বিয়োজন করতে হবে, তাই না? যারা যোজন বিয়োজন সম্পর্কে জানেন তারা আসলে বুঝতে পারছেন যে এখানে সবগুলো একই, জাস্ট প্লাস মাইনাস আছে উপরে, তাই না? তার জন্য এখানে কি করা লাগবে, যোজন বিয়োজন করা লাগবে। এখন আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন করবো সিম্পলি। আর আশা করি আপনারা যোজন বিয়োজন পড়েছেন কোনো না কোনো ক্লাসে। তাহলে যোজন বিয়োজন নিয়মটা কি, প্রথমে আমরা এই লবটা বসিয়ে দেবো। ওকে, তাহলে এটা এই উপরটা এখানে বসালাম, এখানে বসালাম, এখানে প্লাস দিলাম মাইনাস দিলাম। এখন এটা একবার এখানে লিখবো, আবার নিচে লিখবো। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র এক্স স্কোয়ার আছে, তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশ লিখতে চাই, তাহলে আর নিচে 1 লিখলে কোনো সমস্যা হবে না, তাই না? সো আমরা এখন যোজন বিয়োজনের ক্ষেত্রে কি করবো, এক্স স্কোয়ার মানে উপরেরটা লবটাকে আমরা কি করবো, এখানে লিখবো, আবার এখানে লিখবো।
হওয়ার কি আছে 1, নিচে কিছু না মানে কি আছে 1, তাই একবার যোগ লিখলাম, বিয়োগ লিখলাম, 1 লিখবো, এখানে 1 লিখবো। আশা করি বুঝতে পেরেছেন, সিম্পল। এখন যারা জাস্ট আমরা হচ্ছে ব্র্যাকেট থেকে বের করব, তাহলে এর সামনে কিছু নাই, সিম্পলি আমরা ব্র্যাকেট থেকে বের করে দেবো, নো প্রবলেম। ব্র্যাকেটের সামনে কি আছে প্লাস, সো প্লাস দ্বারা গুণ করলে কোনো চেঞ্জ হবে না, সেগুলো থেকে যাবে, সো আমরা বসিয়ে দিলাম। সামনে কিছু আছে নাই, সরাসরি ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দিলাম। এই ব্র্যাকেটের সামনে কি আছে মাইনাস, তাহলে মাইনাস দ্বারা গুণ করে ব্র্যাকেট থেকে বের করতে হবে। সো ওই মাইনাসে আর এই প্লাসে কি হলো -1, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস সাইন থিটা। এবার কি থাকলো x² + 1, আর এখানে থাকলো x² - 1। এখন জাস্ট আমরা যোগ করব, তাহলে প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কেটে গেল, আর এখানে 1 যোগ করলে হয় 2, 1 কেটে গেল, আর এখানে সাইন থিটা যোগ করলে কি হয় 2 সাইন থিটা, রাইট? এটাই পাশে বসিয়ে দিলাম। তাহলে 2 কেটে গেল, তাহলে উপরে থাকলো কি 1, নিচে থাকলো কি সাইন থিটা, এখানে কি থাকলো x² + 1, আর এখানে x² - 1। এখন আমরা এখানে লক্ষ্য করি প্রমাণটা, এই মাইনাসেরটা উপরে আছে, প্লাসেরটা কি আছে নিচে আছে, তাই না? তার মানে আমরা এখানে উল্টে দেবো, বিপরীতকরণ করে দেবো, যেহেতু আমাদের এটা উপরে লাগবে, এটা নিচে লাগবে। তাহলে হচ্ছে যে এই লাইনটা করলে হবে না করলে হবে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি বোঝার জন্য। আমরা জাস্ট কি করলাম, বিপরীতকরণ করলাম, অর্থাৎ উল্টে দিলাম, লবকে হর বানালাম, হরকে লব বানালাম। তাহলে নিচে 1 থাকলে লিখতে হয় না, তাই না? সো আমরা একটা লিখবো না, তাহলে কি থাকলো এখানে সাইন থিটা, আর এখানে কি থাকলো x² + 1, সরি -1, কাটিয়ে এখানে লিখে দিই, আর এখানে x² + 1। আর এটা আমাদের কি বলা হয়েছিল, প্রমাণ করতে বলা হয়েছিল, তাই না? সো আমরা প্রমাণিত লিখে দেবো, রাইট? প্রমাণিত, এটা অন্যভাবে করা যায়, দেখালাম না যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। অনেকে আবার কমেন্টে বলে যে এত বড় ভিডিও কেন ভাই, ভিডিও তো বড় হবে যদি বুঝাইতে না, আর যদি না বুঝাই তাহলে তো ভিডিও আর বড় হবে না, রাইট? গ নম্বর আমরা লক্ষ্য করি, এখন গ নম্বর কি বলা হয়েছে, তাই না? 1/a + 1/b = √2 হলে থিটা এর মান নির্ণয় করো। যেখানে থিটা সূক্ষ্মকোণ, মানে থিটার মানটা 90 ডিগ্রির চাইতে ছোট হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকে আমাদের থিটার মানটা বের করতে হবে। এটা অ্যাকচুয়ালি দুই ভাবে করা যায়, আমি এক নিয়মে দেখাবো যাতে ভিডিওটা লং না হয়। সো গ নম্বর, তাই না? এ আর বি লাগবে, তাই না? এ আর বি লাগবে, সো আমরা এ আর বি লিখে নিব। দেওয়া আছে a = sec থিটা, b = cosec থিটা, সিম্পল। এখন জাস্ট আমরা কি করব, এই এখান থেকে দেখতে পাচ্ছেন, এখন 1/a + 1/b = √2 হলে আমরা পাই, তাই না? এখন জাস্ট মান বসিয়ে দেবো, এর মান sec থিটা, তাহলে 1/a এর মান হচ্ছে sec থিটা, 1/b এর মান হচ্ছে cosec থিটা, এখানে হচ্ছে √2। এখন আমরা জাস্ট সূত্র করব, সূত্র 1/sec থিটা, 1/sec থিটার পরিবর্তে কি লিখতে পারি আমরা, cos থিটা, 1/cosec থিটার পরিবর্তে কি লিখতে পারি, 1/cosec থিটার পরিবর্তে sin থিটা, √2। সো আমরা কি করবো, এখন যে কোনো একটাকে একদিকে পাঠিয়ে দেব। এখন আমি আপনাদেরকে বলছি যে এটা অনেকভাবে করা যাবে, যে কোনো একটাকে এক পাশে রেখে দিয়ে আরেকটা অন্য পাশে নিয়ে যেতে হবে, তারপর বড় করতে হবে, কিংবা দুইটাকে এক পাশে রেখে দিলে তা হবে, অনেক নিয়ম আছে, একটা করলেই হবে, আমি একটা করছি। তাহলে আমরা কি করবো, এই সাইন থিটাকে জাস্ট এখানে রেখে দেবো। এখানে কি আছে √2, এখানে কি আছে প্লাস cos থিটা, এই পাশে এসে মাইনাস cos থিটা হয়ে গেল। আমি বারবার বলতেছি এটা অনেকভাবে করা যাবে। এখন আমরা জাস্ট কি করবো, উভয়কে বড় করব। তাহলে বড় করলে কি হবে, এখানে এইভাবে, আর এখানে হচ্ছে √2 - cos থিটা, ওই পক্ষে বড় করলাম। তাহলে সাইন থিটা দ্বারা পরিষ্কার দিলে কি হবে, sin স্কোয়ার থিটা। এটা হচ্ছে কি a - b হোল স্কোয়ার, রাইট? a - b হোল স্কোয়ার মানে সূচক বলছি, বীজগণিতের সূত্র, a - b হোল স্কোয়ার 2 নম্বর, a² - 2ab + b স্কোয়ার। তাহলে এই বলতে এখানে কি আছে, এ বলতে √2, সো √2 তারপর স্কোয়ার মাইনাস 2ab, সো 2a বলতে √2, b বলতে cos থিটা প্লাস b স্কোয়ার, বলতে cos থিটা, তারপর হচ্ছে পাওয়ার 2 স্কোয়ার। সকল সূত্রগুলো নিতে চাইলে আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন কিংবা কমেন্ট করবেন, তার জন্য আপনাদেরকে সামান্য টাকা পে করতে হবে, ওকে? জাস্ট অল্প কিছু। সাইন স্কোয়ার থিটা রেখে দিলাম, এই রুট এবং স্কোয়ার কেটে 2 হয়ে যায়, মাইনাস কত হবে 2√2 cos থিটা, এখানে স্কোয়ারগুলো হয় cos স্কোয়ার থিটা, ওকে? এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, cos আছে,
কস স্কোয়ার আছে, সাইন স্কোয়ার আছে। তাহলে আমাদের সেই আগের নিয়ম, আমরা কি জানি, সকলগুলোকে একই রকম বানাতে হবে, একই রকম ত্রিকোণমিতিক অনুপাতে। 2 নম্বর আমরা কি জানি, সাইন থিটা বা কস থিটাতে, বা সাইন বা কসে নিয়ে আসতে হবে। আমরা প্রথমে এই নিয়ম অ্যাপ্লাই করবো, এই নিয়মে না হলে এই নিয়মে যাবো। তাহলে আমরা প্রথমে এই নিয়মটা অ্যাপ্লাই করার চেষ্টা করি, মানে সকলগুলোকে একরকম বানাবো, একই রকম বানাবো, তাই না? এখন আমরা কসকে তো আর সাইনে বানাতে পারছি না, কস থিটাকে আমরা কি সাইন থিটা বানাতে পারি না, তাই না? কারণটা কি? কারণটা হচ্ছে কস থিটা সমান হচ্ছে 1/6 থিটা। তাহলে কস থিটাকে কোনো মতে আমরা সাইন থিটাতে বানাতে পারছি না। তাহলে কসকে আমরা সাইন বানাবো না, কিংবা কস স্কোয়ার থিটাকে সাইনে বানাবো না। এখন আমরা এই সাইন স্কোয়ার থিটাকে কসের আকৃতিতে নিয়ে আসার চেষ্টা করব। এখন সাইন স্কোয়ার সূত্র কি জানি, 1 মাইনাস কস স্কোয়ার, তাই না? তার মানে সাইন স্কোয়ারগুলোকে কস স্কোয়ারে নিয়ে আসা যাচ্ছে, তাই না? তাহলে আমরা এখন সাইন স্কোয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস কস স্কোয়ার থিটা বসাবো। তো সাইন স্কোয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস কস স্কোয়ার থিটা বসিয়ে দিলাম, আর পাশে থেকে গেল কস থিটা, এখানে হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে সবগুলা কসে চলে এসেছে, তাই না? সবগুলা কসে চলে এসেছে, পাওয়ার কম বেশি আছে, সো এটা নো প্রবলেম। বাট আমাদের দেখতে হবে সবগুলা একই হয়েছে কিনা। তাহলে আমরা প্রথমে কি করলাম, এই কসের গুলাকে সাইনে নিয়ে আসার চেষ্টা করলাম, মানে প্রথমে আমরা সাইনে রূপান্তর করার চেষ্টা করছিলাম, কিন্তু সাইনে হলো না। তার জন্য আমরা কি করলাম, সবগুলোকে কসে নিয়ে আসলাম। তার মানে এই সূত্র ব্যবহার করে সবগুলাকে কিসে রূপান্তর করা গেল, কসে রূপান্তর করা গেল, তাই না? পাওয়ার কম বেশি আছে, এটা কোনো ব্যাপার নয়, ওকে। বা আমরা এই সবগুলোকে এক পাশে নিয়ে চলে যাবো, এই পাশে শূন্য রেখে দিই। এখানে কি থেকে যাবে, 2, এখানে হচ্ছে -2√2, এখানে হচ্ছে cos থিটা, প্লাস এখানে cos স্কোয়ার থিটা, প্লাস 1, এই পাশে এসে -1, প্লাস মাইনাস এটা এই পাশে এসে প্লাস হয়ে গেল cos স্কোয়ার থিটা, পাশে 0 রেখে দিই। এই cos স্কোয়ার থিটা আর cos স্কোয়ার থিটা তাহলে হলো 2 cos স্কোয়ার থিটা, আর এখানে -2√2 cos থিটা। এই 2 থেকে 1 বাদ দিলে হচ্ছে 1। আশা করি বুঝতে পেরেছেন এই পর্যন্ত। এখন এই জায়গাটুকু অনেকে পারবে না, এই জায়গাটুকু, কারণ এটা হচ্ছে মিডল টার্ম করতে গেলে খুবই সমস্যা হয়, যেহেতু এখানে রুট যুক্ত আছে। তার জন্য এখানে আমাদের a - b হোল স্কয়ারের আকৃতিতে নিয়ে আসতে হবে, মানে এখানে বর্গের সূত্র করতে হবে, মিডল টার্ম কোনো মতে করা যাবে না। অনেকে এই জায়গাগুলো পারে আর এখানে এসে আটকে যায়, তাই না? তার জন্য আমি বলছিলাম যে এই অঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা অবশ্যই এটা একটু ভালো করে মনে রাখবেন। আপনাদের আগামীতে যে পরীক্ষাগুলো হবে সেগুলোতে এরকম অঙ্ক যে কোনো বোর্ডে আসবেই। এটা কিন্তু 0, থিটা নয়, 0 এটা। এখন আমরা এখানে মিডল টার্ম করবো না, এখানে জাস্ট সূত্র করবো, ওকে। বা 0 ইকুয়ালস, আমরা এখন কি করব, এটুকুকে a - b হোল স্কয়ার এর আকৃতিতে নিয়ে আসবো, মানে এটুকুকে a আকৃতিতে নিয়ে আসবো। প্রথমে a স্কয়ার, তাই না? তাহলে এখানে 2 দিলাম, এখানে cos থিটা দিলাম, তারপর হচ্ছে এখানে আমরা কি দেবো, স্কয়ার দেবো। তাহলে 2 এর উপর স্কয়ার দিলে কি হয়ে 4 হয়ে যায়, এটার উপর স্কয়ার দিলে হচ্ছে cos স্কয়ার থিটা হয়, মানে এটার উপর স্কয়ার দিলে এটা হয়, বাট 2 এর উপর স্কয়ার দিলে 4 হয়ে যাচ্ছে, মানে মিলছে না। তার মানে আমাদের এখানে রুট দিতে হবে। তাহলে রুট এবং স্কয়ার কেটে গিয়ে 2 পাচ্ছি, আর এটার উপর স্কয়ার দিলে এটা পাচ্ছি, এখন মিল আছে, তাই না? মাইনাস, তারপর 2, তাই না? সূত্রের কি 2, তারপর এ বসে, এ মানে এ ভিতর 2, তাই না? তাহলে হচ্ছে এ বসে গেল √2 cos থিটা। এখন আমরা এখানে কি বসাবো যাতে এটা চেঞ্জ না হয়, তার মানে দেখতে পাচ্ছেন 2 আছে, √2 আছে, cos থিটা আছে, তার মানে আমাদের এখানে 1 বসাতে হবে, তাহলে গুণ করলে কোনো চেঞ্জ হবে না, তার মানে এটা b। এখানে 1 এর উপর স্কয়ার দিলে আমরা b স্কয়ার পেয়ে নিলাম। আশা করি এই জায়গাটুকু বুঝতে পেরেছেন। ভেরি সিম্পল। আমরা প্রথমে এটার উপর স্কয়ার দেওয়ার জন্য এটাকে জাস্ট রুট দিলাম, তাহলে এটা চেঞ্জ হবে না, এর স্কয়ার করলে দিতে হয়, তাই না? তাহলে এই স্কয়ারের ভিতরে যেটুকু থাকবে সেটা হবে a, তাই না? তাহলে মাইনাস বসে গেল, তারপর 2 বসলো, 2 এর পরে কি বসে, এ বসে, তাহলে এই স্কয়ারের ভিতরটুকু a, তার জন্য এখানে এটুকু বসে গেল। এখন আমরা এই 2 এখানে পাচ্ছি, এই √2 এখানে পাচ্ছি, এই cos থিটা এখানে পাচ্ছি, তাহলে এখানে কি বসবে b। তাহলে b এমন কিছু বসাতে হবে যাতে এখানে চেঞ্জ না হয়, ওকে। তাহলে এখানে 1 ছাড়া অন্য কিছু বসানো যাবে না, কারণ এখানে 2 বসালে গুণ করলে 4 হয়ে যাচ্ছে, তাহলে 1 বসালে কোনো চেঞ্জ হবে না গুণ করলে। আর এখানে যেটা বসবে সেটা b, তার মানে এখানে b এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিলে হয় 1, তার মানে কোনো কিছু চেঞ্জ হয়নি। বা 0 ইকুয়ালস, এটা 0, এটুকুকে আমরা এভাবে লিখতে পারি। এখন হচ্ছে যে আমরা সিম্পলি এটুকুকে এই আকৃতিতে নিয়ে আসবো, পুরোটুকুকে এভাবে লিখবো, তাহলে -a - b হোল স্কয়ার, এ বলতে এখানে √2 cos থিটা মাইনাস b বলতে এখানে কত 1, এটাকে ভাঙালে আমরা এটা পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। এখন জাস্ট আর কয়েকটা লাইন করব, এই রুটটা এ পাশে এসে, এই স্কোয়ারটা এ পাশে এসে রুট হয়ে যায়, তাহলে 0 এর উপর রুট দিলে কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এই লাইনটা করার দরকার নেই, 0 বসিয়ে দিলাম, আর এই স্কোয়ারটা লিখবো না। আশা করি বুঝতে পেরেছেন। স্কোয়ারটা এই পাশে এসে রুট হয়ে যায়, অর্থাৎ রুট 0 হয়, আর 0 এর উপর রুট করলে কিন্তু 0, তাই না? সো এটা লেখার কী দরকার,
এখানে করে দেবো না ওই পৃষ্ঠায় যাবো? এখানে একটু করে দিই, ওই পৃষ্ঠা আর কি যাব। এই মাইনাস ওয়ানটাই পাশে এসে প্লাস ওয়ান হয়ে গেলো। সো ওয়ান এর পাশে কী থাকলো, √2 cos থিটা। বুঝতে পারছেন আশা করি। এই 2 গুণ হয়ে আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে। এখানে কী থাকলো, cos থিটা। এই পাশে কী আছে, cos থিটা। তাহলে আমরা এখানে কী লিখবো, cos থিটা। এখন cos কত ডিগ্রির মান, 1/√2। cos কত ডিগ্রির মান, 1/√2। cos হচ্ছে 45 ডিগ্রির মান, 1/√2। তাহলে এখানে 45 ডিগ্রি দিয়ে দিব। তার মানে এটার পরিবর্তে এটা লেখা যাবে, তাই না? কিংবা এটার পরিবর্তে এটা লেখা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এই cos থিটা বসিয়ে দিলাম, এই পাশের cos আউট, বা 45 ডিগ্রি সমান হচ্ছে থিটা। অতএব আমরা লিখে দিলাম থিটা ইকুয়ালস 45 ডিগ্রি। 45 ডিগ্রি আনসার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এটা আরও অন্য নিয়মে করা যায়, আমি তো আপনাদেরকে বারবার বলতেছি এগেইন অ্যান্ড এগেইন। যেখানে থিটা ইকুয়াল সূক্ষ্মকোণ, তাই না? তাহলে থিটা তো সূক্ষ্মকোণ, 45 ডিগ্রি মানে কি 90 চেয়ে ছোটো, আর 90 চেয়ে ছোটো তো কি সূক্ষ্মকোণ। এখানে আমাদের থিটার মান বের করতে বলা হয়েছে, সো থিটার মান 45 ডিগ্রি। আশা করি বোঝা গেছে। আপনারা যদি এখনও না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওগুলোতে আমি এগুলো প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করব। তার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।